আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব মহান রব আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি বৃহস্পতিবারের রাতে এই দোয়াটি মাত্র 3 বার পড়ে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সে জান্নাতেও যেতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখবেন। আরবি হিসেবে বৃহস্পতিবার রাত জুমাবারের অন্তর্ভুক্ত, কেননা আরবি মাসের তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে, আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়। শুক্রবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বরই হলো জুমার রাত, 2 নম্বর রজব মাসের প্রথম রাত, 3 নম্বর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতের রাত, অর্থাৎ শবে বরাতের রাতেও আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, এবং 4 ও 5 নম্বর ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতের কথা বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত একটি দীর্ঘ হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর 1 বার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন, এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। সুবহানাল্লাহ। শুধু জুমার দিন না, জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে। তাই আমরা জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ পূর্বক ছোট্ট এই দোয়া 2টি অন্তত 3 বার করে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন, এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাত নসিব করবেন। এছাড়াও বৃহস্পতিবার দিনে রোজা রাখার অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। এই জন্য বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৃহস্পতিবারের রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। যদি সম্ভব হয় আপনারা বৃহস্পতিবারে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন রাতের বেলা ইনশাআল্লাহ। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো তওবা করা। তওবা মানেই গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই গুনাহ হয়ে গেলে আমাদের তওবার নামাজ পড়ে নেওয়া উচিত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমরা যদি সম্ভব হয় বৃহস্পতিবারে রোজা রাখবো, এবং যদি সম্ভব হয় 2 রাকাত সালাত আদায় করার পরে 3 বার পাঠ করব, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।
এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আপনাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যান, তার জন্য এই ছোট্ট দোয়াটিও পাঠ করব 3 বার। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এভাবে পড়বেন, 3 বার অন্তত পড়বেন। রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এর অর্থই হচ্ছে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে, ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দ্বীন হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কঠিন কিয়ামতের দিন আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া। আমরা সকাল সন্ধ্যায় বেশি বেশি এই দোয়াটি আমল করব এবং বৃহস্পতিবারের রাতে অবশ্যই যেন মিস না হয়ে যায়। আপনারা অবশ্যই দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আমলটি যারা করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করুন, আল্লাহ তাআলা যাতে এই সহি নিয়তের ওসিলায় আপনাকে একটি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি প্রত্যেকেই কেউ বাদ যাবেন না নিয়ত করতে। এবং আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে সার্চ করলে ফেসবুকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি আমরা ইনশাআল্লাহ। এবং আমাদের দ্বিতীয় চ্যানেলের নামগুলো দেখাচ্ছি, এই চ্যানেলগুলোতে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। আশা করি সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের যত দিনই ভাই বোন ভিডিওটি দেখলেন আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতে এর সফলতা দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।